পাহাড়পুর বৌদ্ধবিহার ঐতিহাসিক নিদর্শন পাল আমলের এক অনন্য স্থাপত্যশৈলী হিসাবে আজও হাজারো দর্শনার্থীকে কাছে টানছে। বিশেষ করে ঈদ মৌসুমে পাহাড়পুর বৌদ্ধবিহারে হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে। ঈদের দ্বিতীয় দিন চলছে পাহাড়পুরে এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বজন এবং নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতি বেড়েছে। পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি ঈদের পর এলাম, তো ভালো লাগছে খুবই। আর তাছাড়া এটা যেহেতু পাল রাজাদের একটা ছোঁয়া আছে, আর বই পুস্তকে এতদিন দেখেছি, তো এখন যেহেতু সামনাসামনি দেখছি একটা আলাদা ভালো লাগা কাজ করছে। পাহাড়পুর তো একটা দেখার মতো সুন্দর একটা জায়গা, ঐতিহ্যবাহী জায়গা। এখানে আসে আমাদের মন খুব খুশি হয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে পাহাড়পুরে গত কয়েকদিনে হাজারো দর্শনার্থীর সমাবেশে পাহাড়পুরের ঐতিহাসিক এই নিদর্শনটি আরও বেশি সরব হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন পাহাড়পুরের এই ঐতিহাসিক স্থান দেখতে এসে তারা শুধুমাত্র এই দর্শনীয় স্থানটি দেখেন না, পাহাড়পুরের ইতিহাস ঐতিহ্যের যে বিশাল একটি সমৃদ্ধ এখানকার জৌলস রয়েছে তা কিন্তু তারা উপলব্ধি করেন। পাল আমলের কীর্তিটা আসলে তো তাদের ইতিহাস তো 700 বা 600 সালের দিকের ঘটনা। এখানে আসলে আমরা ইতিহাসকে খুঁজে পাই, এখানে আসলে আমরা আনন্দ পাই, এখানে আসলে আমরা অতীতের দিনে ফিরে যাই, অতীতকে খুঁজে পাই। এখানে হাজার হাজার দর্শনার্থী আসছে এই বৌদ্ধ মন্দিরটা দেখার জন্য, এবং এটা যাতে বাংলাদেশের একটা অন্যতম পুরাতন জায়গা। এই জায়গা থেকে অনেক দর্শক আসে এবং বাইরের থেকে অনেকজন আসবে। এই জিনিসটা যদি নেটওয়ার্কটা ভালো হয় তাহলে এখানের আপনার দর্শক আরও বাড়বে। প্রাচীন অনন্য নিদর্শনের চারপাশে রয়েছে অসংখ্য শিলালিপি সহ বিভিন্ন স্থাপত্য। এসব স্থাপত্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। যুগ যুগ ধরে মানুষের কাছে রয়েছে পাহাড়পুরের দারুণ এক আকর্ষণ, এবং এই আকর্ষণের মূল কেন্দ্র এই পাহাড়পুর বৌদ্ধবিহারের 77 ফুট উঁচু যে স্থাপত্যশৈলী, এই স্থাপত্যশৈলী মানুষকে রহস্যের একটি আধার হিসাবে দৃষ্টান্ত হয়ে রয়েছে। পাহাড়পুরের স্থানীয় কর্তৃপক্ষের মতে এবারও বিগত দিনগুলোর চেয়ে অনেক বেশি দর্শনার্থী তারা আশা করছেন। আসলে লম্বা ছুটি, এই কারণে সম্ভবত টুরিস্টদের আনাগোনা অনেক বেশি। গত বছরের তুলনায় এই বছরের উপস্থিতি অনেক বেশি দেখছি আমরা গতকালকে থেকেই। আর আমাদের আবহাওয়া অনুকূলে থাকায় এবার দর্শনার্থীদের উপস্থিতি অনেক বেশি। আমরা গত বছরের তুলনায় কম্পেয়ার করলে দেখা যাবে গতকালকে আমাদের প্রায় 25,000-এর মতো দর্শনার্থী উপস্থিতি ছিল। আশা করছি আজকে থেকে শুরু করে আগামী শনিবার পর্যন্ত একটি লম্বা ছুটি আছে, সরকারি ছুটি। আশা করছি যে দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি আসবে। দর্শনার্থীরা এখানে এসে তাদের বিভিন্ন অনুভূতি প্রকাশ করছেন। পাহাড়পুর বৌদ্ধবিহারের এই স্থাপত্যশৈলীকে 1985 সালে বিশ্ব ঐতিহ্যের স্মারক হিসাবে ঘোষণা করে ইউনেস্কো। এরপর থেকেই পাহাড়পুরের যে নান্দনিকতা, সৌন্দর্য তা আরও এক ধাপ বাড়িয়ে যায়। পাহাড়পুরের এই সৌন্দর্য প্রতিনিয়ত মানুষকে কাছে টানছে। পাহাড়পুরে রয়েছে পাল আমলের নানা স্থাপনা, নানা স্থাপত্য। এসব স্থাপত্যই মূলত প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করছে। হাজারো দর্শনার্থীর পদভারে পাহাড়পুর আরও বেশি আকর্ষণীয়, আরও বেশি জৌলস ছড়াচ্ছে। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে এম আর রকি, সময় সংবাদ।